১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালির উপরে বর্বর এক হত্যাযজ্ঞ চালায়। আসসালামু আলাইকুম, ন্যাচারাল হিস্ট্রিতে স্বাগত জানাচ্ছি। ২৫ মার্চ ১৯৭১ সাল বাঙালির স্বাধিকারের দাবিকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য পাক হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালায় তা ইতিহাসে ২৫ মার্চের কাল রাত নামে পরিচিত। পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ এই নির্মম অভিযানের নাম দেন অপারেশন সার্চ লাইট। ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি শাসক গোষ্ঠী এটা নিয়ে কূটকৌশল অবলম্বন করেন। ফলে পূর্ব পাকিস্তানের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে শেখ মুজিবুর রহমানের সাথে ইয়াহিয়া খানের প্রহসনের আলোচনা ২৪ মার্চ পর্যন্ত কোনো ঐক্যমত্যে পৌঁছায়নি। অবশ্য পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই সংকট নিরসনের কোনো অভিপ্রায় ছিল না। ইয়াহিয়া খান এই প্রহসনের আলোচনার নামে কালক্ষেপণ করে মূলত নির্মম হত্যা চালানোর প্রস্তুতি সম্পন্ন করছিলেন। এদিকে ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর এক বৈঠকে অপারেশন সার্চ লাইটের ব্যাপারে প্রস্তাব ওঠে। মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং মেজর জেনারেল রাওফরমান আলী অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা তৈরি করেন। এরই মধ্যে নির্মমতার জন্য কুখ্যাত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব বাংলার গভর্নর করে পাঠানো হয়। পরিকল্পনাকারীদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এর মূল লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সেনা কর্মকর্তাদের চিহ্নিত করা। এই হামলা পরিচালনাকারীদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা দেয়া হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন এবং তার নির্দেশ মোতাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর কুখ্যাত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ২৫ মার্চ মধ্যরাতের কিছু আগে ঢাকায় গণহত্যা ও ধ্বংসের তাণ্ডব লীলায় মেতে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআরের হেডকোয়ার্টার ও পুরান ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকা এই নির্বিচার হামলার শিকার হয়। এই নারকীয় হামলার শিকার হয়ে দর্শন বিভাগের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতিমান অধ্যাপক শহীদ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল ও জহুরুল হক হলের কয়েকশো আবাসিক শিক্ষার্থী ও কর্মচারীদের হত্যা করে সেনারা। সেই রাতে হত্যাযজ্ঞের শিকার হয় রাস্তার প্রতিবাদী জনতা, সাধারণ পথচারী ও বস্তিবাসী। দেশি বিদেশি তথ্য মতে সে রাতে শুধু ঢাকাতেই ৭,০০০ মানুষকে হত্যা করা হয়। কোনো কোনো বর্ণনা মতে ওই রাতে প্রায় ৫০,০০০ মানুষকে পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদ সহ বেশ কয়েকটি পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হয়। এই গণহত্যার খবর যাতে বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সেনারা দেশি বিদেশি প্রায় ২৫ জন সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বদ্ধ করে রাখে। এই রাতের হত্যাযজ্ঞই বাঙালিদের চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।